গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আজ খুব সকাল সকাল না উঠলেও ওই সকালেই উঠেছি, তবু আজকে কুয়াশা অনেকটাই এসছে, মনে হচ্ছে যেন শীতকাল। তো কুয়াশা দেখতে দেখতে ব্রাশটা করে নিলাম, তারপর ঘর ফিরে ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘর ফিরে তো এত ধুলো হয়ে যাচ্ছে এখন। একটুখানি জানলা খোলা থাকলেই প্রচুর ধুলো জমছে, তো ঘর পিলেগুলো ঝাড় দিয়ে তারপর মুছে নিলাম। যখন মুছেছি তখন ক্যামেরা অফ ছিল, আমার খেয়াল ছিল না যে ক্যামেরাটা অন করতে হবে। তো অফ ক্যামেরাতে আমি ঘর পিলেগুলো মুছে নিয়েছি। আর মুছতে অনেকটাই সময় লাগে, প্রায় 1 ঘন্টা মতো লাগে সমস্ত ঘর পিড়ে মুছতে। ঘর পিড়ে মোছার পর এই জামাগুলো অনেক দিন ধরে এই একটা চেয়ারে, নয় বিছানায়, নয় চেয়ারে, নয় টেবিলে, এইরকমভাবে খাটি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ট্রান্সফার হয়েই যাচ্ছিলো। তো আজকে ঠিক করলাম না, আজকে জামা প্যান্টগুলো গুছিয়ে একধার করতেই হবে, নাহলে আর পারা যাচ্ছে না। তো জামা প্যান্টগুলোকে সমস্ত কিছু জামা প্যান্ট গুছিয়ে নিচ্ছি আমি। আর এর মধ্যে কিছু জামা ছিল যেগুলোকে ইস্ত্রি করতে হতো, তার জন্য আলাদা করে রেখে দিচ্ছি, যে একবারে ইস্ত্রি করে তারপরে সেগুলো আলমারিতে ভরবো। আর আমার আলমারিটাও অগোছালো হয়ে আছে, সেটাকেও পরিষ্কার করতে হবে একদিন, কারণ প্যান্ট পাচ্ছি তো জামা পাচ্ছি না, জামা পাচ্ছি তো ওড়না পাচ্ছি না, এরকম হয়ে যাচ্ছে। তো আলমারিটা একদিন সময় করে নিয়ে গোছাতে হবে। এই হয়েছে আমার এক দিদি, যে যখন পাচ্ছে তখন শাড়ি জামা যা পাচ্ছে টেনে বার করছে আলমারি থেকে, পরে নিচ্ছে, রেখে দিচ্ছে, ব্যাস। তাকে যে গুছিয়ে ভরি সেসব কোনো বালাই নেই। তো আমাকে ও শাড়িটা গুছিয়ে ভরে রাখতে হলো, আমার জামা প্যান্টও ও গুছিয়ে বেশি ভরে রাখে, তার জন্য না। আর প্রচুর আজকে 5 বালতি মতো মাখিয়েছিলাম, তার সমস্ত ঘরের বিছানা চাদরগুলোই কেচে দিয়েছিলাম। আমাদের তো এখন গাজন চলছে, কুটুমজন আসবে, তার জন্য ঘর পিড়ে পরিষ্কার রাখা অবশ্যই দরকার। আর পুজো আসলে তো ঘর পিড়ে তো পরিষ্কার রাখতেই হয় সব সময়। মাস কাজ করতে করতে ছেড়ে দিয়ে সেই কাজ আবার কয়েক বছর পর করা যে কতটা কষ্টের, সে এখন আমি হাড়ে হাড়েই টের পাচ্ছি। আমি ছোটোবেলায় এই কাজগুলোই করেছি, তখন এত কষ্ট হতো না। মাঝখানে কিছু বছর করিনি, দিয়ে এখন আবার করছি, এত কষ্ট হয়ে যাচ্ছে যে ধারণার বাইরে। তো কষ্ট হলেও কিছু করার নাই, করতে হবে, করে নিই। বন্ধুরা, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আমাদের যে গাজন চলছে সেই গাজনে সরাসরি লাইভ করতে থাকবো এবং ব্যাক টু ব্যাক আপডেট দিতে থাকবো সব সময়। আর খুব তাড়াতাড়ি তোমাদের কারেন্ট আপডেট দেবো। তোমরা তার জন্য গ্রামের কন্যাকে অবশ্যই নজরে রাখবে, গ্রামের কন্যা দেখতে থাকবে। গ্রামের কন্যার শর্টসের মাধ্যমে সেই সিরিজটা হবে, সেই সিরিজে চোখ রাখলে তোমরা ব্যাক টু ব্যাক দেখতে পারবে আমাদের ভিডিওগুলো, গাজনগুলো। তো আমাদের গাজনে কি হয় আর আমাদের গাজনে কতটা পরিমাণে যে ধুম হয় তা তোমরা আগের বছরেই দেখেছো, আর এবছর ব্যাক টু ব্যাক তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। আর গাজন মানেই একটা মানুষের চওড়া হাসি, 2 থেকে 20, 4 থেকে 40, 8 থেকে 80, সবার মুখে হাসি। যে এসে ওখানে দাঁড়াবে তার মুখেই শুধু আনন্দ দেখতে পাবে। এখানে কোনো মানুষের একটু দুঃখ বলতে তুমি দেখতে পারবে না। প্রত্যেকটা মানুষের, সে তার আগের মুহূর্তেও যদি দুঃখ থাকে সেইখানে গেলেও সে হাসে। প্রত্যেকটা মানুষেরকে ফলো করলেই দেখা যায় যে তাদের মধ্যে কতটা তৃপ্তি, কতটা শান্তি এই গাজনকে নিয়ে। আর এই গাজনের ঢাকের তাল তোমাকে দাঁড়িয়ে থাকতে দেবে না, তোমাকে তোমার পা দোলাতে বাধ্য করবেই, তোমার হাত দুটো ওপরে তুলতে বাধ্য করবেই, এমন গাজনের ঢাকের তাল। এই ঢাকের তালে যারা গা দুলিয়েছে, পা দুলিয়েছে, হাত দুলিয়েছে, তারা আর কখনোই, যত বয়সী হয়ে যাক, আর কখনোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই তাল শুনলে তারা একবার হলেও হাত পা দুলিয়েও নাচবে। এই গাজনের মধ্যেই আমাদের খুবই কাছের একটা মানুষের বাড়িতে আজ মেলা। তো সেই মানুষটি কে, তোমরা কি এই বাড়িটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, আমার মাসিমণির বাড়িতে আজ মেলা। তো সেখানে না এসে থাকাও যাবে না, এদিকে গাজনটাও না দেখে থাকা যাবে না। তো চলে এসেছি মাসির বাড়িতে মেলা দেখতে। আর এখানে দেখো তিরপল খাটিয়ে দিয়েছে, কারণ নিচে এখানে খাবার দেওয়া হবে, ওর জন্য রোদ্দুরটা যেন সরাসরি না লাগে, তার জন্য এখানে তিরপল খাটিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে মন্দিরটা, মন্দিরে কত ভিড় দেখো।
কীর্তনটা শুনতে কত সুন্দর লাগছিল তাই না? আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে ভোগ রান্না করে রেখে দেওয়া হয়েছে সবাইকে দেওয়ার জন্য। আর আমরা এখানে ওয়েট করছি ভাইয়ের জন্য। ভাই তো এসে থেকে পাত্তাই পাচ্ছি না, বাড়িতেও দেখতে পেলাম না, এখানেও দেখতে পাইনি। তারপর ভাই আইসক্রিম নিয়ে চলে এসে সারপ্রাইজ দিয়ে দিল। আর আইসক্রিম দিয়ে দেওয়ার সাথে সাথেই ভাই অফার করলো, চল মেলাটা ঘুরে আসি, কিন্তু দেখবি কিনতে পারবি না, শুধু চোখেই দেখার জন্যই তোদেরকে বলছি। তো আমরা এখানে এসে দেখলাম যে মেলাটা এখনও ঠিকঠাক করে পাতাই হয়নি। আর এদিকে বোধহয় রেস্টুরেন্ট হবে, ওই জন্য এখনও বোধহয় সেরকম কিছু করা হয়নি। সবে সবে আর কি মেলাগুলো তৈরি করা হচ্ছে। এরপর বিকেলের দিকে আরও জাঁকজমকভাবে হয়তো মেলাগুলো তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ তো আমরা থাকবো না, দেখা যাক থাকি কি না থাকি। আর এখানে ভোগ তো দিতে শুরুই করে দিয়েছে অলরেডি। আমরা এখন চিন্তা করছি যে এখানে বসে খাবো না বাড়িতে খাবো। তো সেই রকম চিন্তা করে বাড়ি গেলাম। আর বাড়ি গিয়ে চিন্তা করলাম না, ওখানে গিয়ে বসে খেলে সেটাই হয়তো ভালো হবে। তো আমরা এখানে চলে এসেছি ভোগ খেতে। আমার জীবনের এই প্রথম কোনো ভোগ খাওয়াতে পরমান্নই প্রথমে দেওয়া হয়, তারপরে দেওয়া হয় বোঁদে। মানে আমরা যেটা লাস্টের দিকে খাই সেটা এখানে সবার প্রথমে দেওয়া হয় ভোগ হিসাবে পরমান্নটা, তারপর বোঁদেও দিয়ে দিল পরমান্ন। আর বোঁদে খাওয়ার পর তারপরে আসে খিচুড়ি প্রসাদ। তারপরে সেই খিচুড়ি প্রসাদ, তরকারি, টক যা যা করে আর কি, তার পরপর দিতে থাকে। এটা আমার প্রথমবার দেখে খুবই অবাক লাগলো। এতদিন আমি এই ভোগ খেয়েছি কিন্তু বাড়িতে বসে। প্রিয় মানুষের কাছে আসলে খুব তাড়াতাড়ি সময়গুলো কেটে যায়। এই আসলাম, আবার যাওয়ারও সময় হয়ে গেল। দেখো কখন যে গল্প করতে করতে যাওয়ার সময় চলে এলো বুঝতেই পারলাম না। এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর এটা হচ্ছে বনি নিয়েছে। আমার তো এটা খুবই পছন্দ ছিল অনেক দিন ধরে। আর বনি এটা নিয়েছে বলে আমার খুব পছন্দ হয়েছে। আর আমার খুবই ভালো লাগছিল। এইখানে আয়। ওই তো তো বাড়ি চলে এসেছি। অনেক দিন ধরে চুলটাতে তেল দেওয়া হচ্ছিল না। আর এত মানে ওই তেলটা আমার কাছে ছিল না, আমি অর্ডার করেছিলাম, আসলো। আসার পর আমি বেশ কিছুদিন নিইনি, মানে আসার সঙ্গে সঙ্গে নিলেও হয়, আমি সেই গাফিলতি করে অনেক দিন নিইনি। দিয়ে চুলটা খুবই বাজে হয়ে গেছে। এমনিই আমার চুল নেই, ঝাঁটার কাঠির মতো 2-4টে লিকলিক করছে, সেগুলোও আর থাকবে না মনে হচ্ছে, এমন অবস্থা। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই। গাজন দেখতে অবশ্যই